বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র জীবন থেকে এই দলের সাথে সম্পৃক্ত। আমি আজকে আমার এই সাংবাদিক ভাইদের সম্মুখে আমার রাজনৈতিক দৃঢ় 38 বছরের রাজনীতির কিছু কথা তাদের সম্মুখে বলতে চাচ্ছি। আমি একজন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান। আমার পিতা 1971 সালে স্বাধীনতা যুদ্ধে এই বাংলাদেশে নিজের বুকের রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। আমি 1990 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের তখন রাজপথের স্বৈরাচারের বিরোধী আন্দোলনের রাজুর উপজেলায় ছাত্র রাজনীতি করি। তখন স্বৈরাচারের স্বাদের বিরুদ্ধে এই টেকেরহাট ব্রিজ উদ্বোধন করতে আসেন। তখন আমি সেই ব্রিজে উদ্বোধন করতে আসলে টেকেরহাটে একটা মিটিং করে স্বৈরাচারের স্বাদ। আমার ছোট ছোট আমার সাথে যারা আছেন সহযোদ্ধা, তাদের অনেককে নিয়ে সেদিনের স্বাদ বিরোধী আন্দোলনের এক দফার আন্দোলন করে এই টেকেরহাট থেকে যে ব্রিজ উদ্বোধন করে স্বৈরাচারের ছাপ এই তার পতন হয়। আমি এটাই বলতে চাই, আমার সর্বশেষ মিছিল এক দফার এক দাবি এরশাদ কবি দাবি এই টেকেরহাট থেকে ব্রিজ উদ্বোধন করে স্বৈরাচারের সাথে পতন হয়। এই 90-24 যে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন হয়, সেই আন্দোলনে আমার দুইটি কন্যা সন্তান, তাদেরকেও আমি আন্দোলনে এই স্বৈরাচার ফ্যাসিস্টের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছি যে যাও তোমরা এই ফ্যাসিস্টকে ক্ষমতাচ্যুত করার জন্য তাদের পিছনে নেপথ্যে থেকে আমি আমার দুই কন্যা সন্তানকেও এই 24-এর বৈষম্যমূলক আন্দোলনে তাদেরকে দিয়েছি। আমি কখনো আমি এই বাংলাদেশের বিভিন্ন আন্দোলন সংগ্রামে কখনো আমি একজন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান, কখনো নিজের রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা, কখনো মুক্তিযোদ্ধাদের বর্তমান যে সমস্ত বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্ররা করেছে তাদের পিতা হিসাবে অগ্রণী ভূমিকা পালন করেছি পিছনে থেকে। আজকে কিছু কুচক্রী মহল আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্যে আমার ছবিকে এডিট করে এবং আমার দলীয় কিছু লোকের ইন্দ্রণে তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি আইন প্রয়োগকারী সংস্থা এবং আমি আমার সাংবাদিক ভাইদের কাছে আশা রাখবো এই কুচক্রী মহলকে যাতে আমি সাহায্য করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমানের 31 দফা যাতে আগামী দিনে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ঘরে পৌঁছায় দিতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।